আসসালামু আলাইকুম সম্মানিত কামারি ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন নতুন অনেক উদ্যোক্তাই ফার্মের সাথে, মুরগির কামারের সাথে যুক্ত হচ্ছেন মাস শেষে কিছু টাকা ইনকাম করার জন্য। অনেকেই মাস শেষে কিছু টাকা ইনকাম করতে পারছে, আবার অনেকেই লসের সম্মুখীন হতে হচ্ছে। মুরগি পালন সম্পর্কে আগে বিস্তারিত জানতে হবে, এগুলো কিভাবে বিক্রি করতে হয় সেই সম্পর্কে ধারণা নিতে হবে। তারপর কিন্তু আপনাকে এই ফার্ম শুরু করতে হবে, নয়তো আপনাকে লসের সম্মুখীন হতে হবে। নতুন কামারি যারা আছেন তারা প্রথমে যে ভুলগুলো করে, সেই ভুলগুলোর কারণেই মূলত লসের সম্মুখীন হয়। আমি আজকে সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন, আপনারা যদি এই ভুলগুলো না করেন তাহলে ইনশাল্লাহ আপনার কামারে লাভবান হতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন কামারিরা প্রথমে যে ভুলটা করে সেটা হচ্ছে জাত নির্বাচন। মুরগি বাচ্চা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার কারণে বিভিন্ন জাতের মুরগি মিশ্রণ হয়ে থাকে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের নতুন কামারিরা বিক্রি করার সময় লসের সম্মুখীন হতে হয়। কারণ আপনি ব্যাপারীর কাছে বিক্রি করলে ওরা কিন্তু সহজে চিনে নিতে পারবে কোনটা দেশি মুরগি এবং কোনটা মিশ্র জাত অথবা অন্য জাতের মুরগি আছে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাচ্চা কেনার পরে বিভিন্ন জাতের মুরগিগুলো ছাঁটাই করে নিতে হবে, ওগুলোকে আলাদা করে বিক্রি করে শুধু পিওর যে দেশি জাতের মুরগিগুলো থাকে সেগুলোকে আপনি ফ্যারেন্স হিসেবে তৈরি করতে পারেন। তো ফ্যারেন্স তৈরি করার ফলে তাহলে আপনার খামার থেকে আস্তে আস্তে অন্য জাতের ভিন্ন জাতের যে মুরগিগুলো আছে ওগুলো ছাঁটাই হয়ে যাবে এবং আপনার পিওর দেশির খামার করলে ইনশাল্লাহ সফল হতে পারবেন। তারপর যে ভুলগুলোর মধ্যে আছে যে বেশি পরিমাণে মুরগি নেওয়া। প্রথম অবস্থায় আমরা যারা প্রথম অবস্থায় খামার পরিচালনা করি তখন কিন্তু আমাদের অভিজ্ঞতার প্রয়োজন আছে এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সেই হিসেবে আপনাকে কম পরিসরে সর্বোচ্চ 500 মুরগি প্রথম অবস্থায় পালন করা, তাহলে আপনার অভিজ্ঞতা হবে এবং খামার করতে পারবেন কিনা সেই বিষয়ে আপনার অভিজ্ঞতা হবে। তো আপনাকে অবশ্যই প্রথম অবস্থায় সর্বোচ্চ 500, এর থেকে কম নিলেও ভালো হয়। আমার মতে 400-300 মুরগি নিলে সবচেয়ে বেটার। তারপর কামারিগুলো যেই ভুলগুলোর মধ্যে আছে ম্যানেজমেন্টের স্বাভাবিক ভুল হতেই পারে। নতুন অবস্থায় আপনাকে ধীরে ধীরে শিখতে হবে। ম্যানেজমেন্টের মধ্যে ভুল হচ্ছে ব্রুডিংয়ের সমস্যা হতে পারে। ব্রুডিংয়ের কী কারণে কী ওষুধ দিতে হবে, কখন কি দিতে হবে এবং কতটুকু তাপমাত্রার মধ্যে রাখতে হবে, কতটুকু জায়গার মধ্যে রাখতে হবে, সম্পূর্ণ আপনাকে প্রথম অবস্থায় হয়তো ধীরে ধীরে শিখতে হবে। এই জায়গায় ভুল হওয়াটাই স্বাভাবিক প্রথম অবস্থায়। তারপরে খাদ্যের বিষয়। খাদ্য হচ্ছে অনেক সময় আমাদের শুধু দেশি মুরগির ক্ষেত্রে শুধু ফিড খাওয়ালে আপনাকে লসের সম্মুখীন হতে হবে। আপনাকে অবশ্যই ফিডের পাশাপাশি গম, ভুট্টা, বাজারে যে ভুট্টা ভাঙা পাওয়া যায় ভুট্টা ভাঙা দিতে পারেন, চাউল, খুদ, ঘাস, শাকসবজি ইত্যাদি সব কিছু আপনাকে দিতে হবে, নয়তো আপনাকে লসের সম্মুখীন হতে হবে। তারপরে শেষে যে বিষয়টা আছে বিক্রি, আপনাকে অবশ্যই দেখে শুনে বিক্রি করতে হবে। দেশি মুরগির বাজার কিন্তু সব সময় থাকে, আপনাকে অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপরে বিক্রি করতে হবে। আপনার যদি নিজে হাটে গিয়ে বিক্রি করতে পারেন তাহলেও ভালো। এছাড়া যদি এই ব্যাপারীর কাছে বিক্রি করেন, ব্যাপারীরা যাতে আপনার লসের সম্মুখীন হতে না হয় সেই হিসাবটা বিবেচনা করে আপনি বিক্রি করবেন। তাহলে ইনশাল্লাহ আপনার নতুন কামারি যারা আছেন এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন এবং এই বিষয়গুলো যদি যাচাই করে ভালো করে জেনে বুঝে আপনি কামার পরিচালনা করেন, তাহলে ইনশাল্লাহ আপনার কামারে কোনো লসের সম্মুখীন হতে হবে না এবং সুন্দরভাবে আপনি কামার পরিচালনা করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই আলোচনা। আপনারা যারা নতুন কামারে আছেন আপনারা কামার পরিচালনা করে যান, নিজের উন্নতি করুন, দেশের উন্নতি করুন এবং আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমার এই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।